অনেক সময় মাছ ধরতে গেলে কিছুই পাওয়া যায় না। আজ ঠিক সেটাই হচ্ছিল। বন্ধুরা, আজকের এই ভ্লগটা আমি কখনো ভুলতে পারবো না। নদীতে মাছ ধরতে গেছিলাম। শুরুতে সব কিছু একদম নর্মাল ছিল। প্রথমে কিছু মাছ পেলাম, তারপর একদম কিছুই হচ্ছিল না। আমি তো ভাবছিলাম আজ দিনটাই খারাপ যাবে, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাদের পুরো দিনটাই বদলে দিল। আর শেষে আমরা যা পেলাম সেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ আবার একটা নতুন ভিডিও নিয়ে মাছ ধরার আর কি নদীতে মাছ ধরতে যাব। তো কি বিষয় না বিষয় পুরো ব্যাপারটা এখন অর্জুন আমাদেরকে বলবে। তো অর্জুন, কোথায় কি করতে যাচ্ছি? আমরা যাব মহানন্দা ব্যারেজ, চিকনমাটি পেটকি। পেটকি। তো ওখানে মাছ ধরা হবে, আর আরো বন্ধু বান্ধব আছে, তারাও মাছ ধরবে। মাছ হবে বরলি, নদীহারি আর বোয়ালও হওয়ার সম্ভাবনা আছে। তো মানে ভাগ্যের উপর নির্ভরশীল। তো ওইগুলো মাছ আমরা ধরবো, আর ওইগুলো মাছ নিয়ে এসে আবার বিক্রিও করবো, তাই তো? ওখান থেকে মাছ নিয়ে চলে আসবে মেডিকেল মোড় বিকাল 5টা। তো ওরকমই একটা ওখানে মাছ, ওখানে আরো সব লোক ধরবে, আমরাও যাই ধরবো। তো সব মাছ নিয়ে তারপরে মেডিকেল মোড়ে আসবো আমার দোকানে এখানে বিক্রি করতে। তো দেখো পুরো ব্লগটা, আর জায়গাটা খুব সুন্দর। এর আগেও ওখানে ভিডিও করেছি মাছ ধরার। তো চলো দেখি আজকে কি কি মাছ পাই। অর্জুন তো বললো কি কি মাছ হবে না হবে। তো চলো দেখি আর কি আজকে কি কি মাছ হয়। বরলি মাছ হওয়ার চান্স, আর বোয়াল সব মাছই থাকে ওই নদীতে। তো চলো যাই, দেখি কি পরিস্থিতি আছে নদীতে, আমিও জানি না। তো আমার সাথে সাথে তোমরা সব কিছু দেখতে পারবে। তো বন্ধুরা, আমরা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম আর কি, জায়গাটা দেখে একটু। এটা কি তারমানা নদী না? তো আমাদের ওদিক দিয়ে তারমানা নদীটা যেটা আসছে নদীটাই। তো আমরা এখানে একটু ময়নাতদন্ত করতেছি আর কি, অন্য কোনো দিন যদি মাছ ধরতে আসা যায়। তো জায়গাটা আর কি একটু দেখে নিচ্ছি আর কি। আমরা কি বোঝা যায়, মাছ টাছ আছে? দেখা তো যাচ্ছে, মাছ তো দেখাই যাচ্ছে। তো এই দেখো ভিউটা ঠিক এরকম, আর প্রচুর রোদ বাড়াইছে আজকে একদম। পাথর ফেলায় কি ট্রাই করতেছো? মানে এখানে ঘাট তো, মানে এই জায়গাটা কম হবে। না না, ওই পাশের পাতার ছামা শ্যামা শ্যামা, যে পাতার ছাওয়াটা, যে রোদ উঠছে আজকে। মাছ তো দেখা যাচ্ছে, আর তোমার খোলা জায়গাতে মাছ দেখা যাচ্ছে, তার একটু নিরিবিলি জায়গাতে আরো বেশি মাছ হবে। তো বন্ধুরা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা রওনা দিয়ে আমাদের মেন জায়গাতে। তো বন্ধুরা, আমরা একদম লোকেশনে পৌঁছে গেছি। এখন আমরা এখানে গাড়িগুলো রাখবো, আর এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, ট্রেনে যাওয়ার সময় মালদা বা কলকাতা যখন যাবে, শিলিগুড়ি এনজিবির পরে এই ব্রিজটা পড়বে। তো মানে দূরে পড়বে, রুমডাঙ্গি স্টেশনের পাশে। তো এখন এই সামনের নদীতে আমরা এখন মাছ ধরবো, আর আগের থেকেও কিছু লোক মাছ ধরতেছে, তাদের সাথে আমরা জয়েন হবো। তো চলো দেখি নদীতে কি বড় বড় মাছ পাই না ছোট মাছ পাই, সবটাই আজকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো। আর জায়গাটা খুব সুন্দর বন্ধুরা, বলে বলতে পারবো না। এখানে পাইকারি গাছের ছাওয়া একদম, হাওয়া হচ্ছে, সারাদিন রোদের মধ্যে দিয়ে আসলাম, এতক্ষণ গরম, আর এখানে এসে একদম পুরো মনটা জুড়াই যাচ্ছে। ভিডিওতে হয়তো আপনারা হয়তো বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা একদম নদীর চরে পৌঁছে গেছি, আর রোদ মানে এত পরিমাণে পড়ছে বলা হলো না, পুরা ফাটাই দিচ্ছে। টাক তো পরে না, তাও ফাটাই দিচ্ছে। তো এখন আর কি তাহলে নামবো, আর সামনে আমরা যাদের কাছে আসছি, তো ওই দুজন মাছ ধরতে দেখা যাচ্ছে নৌকা নিয়ে। নৌকা বলতো না, পঞ্চের ভেলা বানাইছে। তো এখন আমরা আর কি নদীতে নামবো। এই যে আমাদের জালপত্র দেখাই দিই। এই যে আমরা নিয়ে আসছি জাল, এই জাল আছে। আর কি জাল নিয়ে আসছিস?
এটা ওটা তো খেওয়া জাল হলো, 1 কোটির ঘরে খেলছে। তো বন্ধুরা এই যে নির্মল দা আপনাদের সব জাল দেখাই দিবে। হ্যাঁ জলটা রাখো, জলটা লাগবে। এই যে খেও জাল আর এই যে নাগা জাল, পাশি জাল, তাই তো? এই যে বন্ধুরা জাল, তো এই জাল দিয়ে আমরা এখন বরুলি নদী হারি ছুপ মারা হবে। তো চলুন দেখাবো আজকের পুরো ব্লগটাই। এর আগে ওই নদীতে মাছ ধরা ছাড়া আর চ্যানেলে সেটাকেও দেখতে পারেন। চলুন দেখি কি মাছ পাই আজকে। বন্ধুরা আমরা যে নদীর ধারে একদম চলে আসলাম। এখন আমাদের নির্মলদা খেও দিয়ে চেক করবে। প্রথম খেও দেখা যাক প্রথম খেও কি আসে। আর দেখো পাখিটা উঠতেছে, সুন্দর পাখি। কি পাখি? বক্ত না, কি পাখি? হুটটুটি পাখি। বন্ধুরা হুটটুটি পাখি পাখির নাম। মানে যে আমিও রেডি। আমি তো মাছ ধরতে পারি না, মাছ আমার বানানো আর কি, মাছ ধরে আমার কাজ। আর এই যে অর্জুন স্পেশালিস্ট আছে। আর দেখে নাও নদীর পাড়ে সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গাটা। তো গতবার আসছিলাম ওই চর পর্যন্ত জল ছিল, তো এবার দেখতে জল একদম কমে গেছে। প্রথম খেয়ে দেখা যাক কি হয়। পাথরতে কি হয় ঢেল মারলে? মাছটা আগায় আসে। পাথরতে ঢেল মারলে মাছটা আগায় আসে নাকি? তো মার দেখি। বন্ধুরা পাথরতে ঢেল মারলে নাকি মাছ আগায় আসে। নির্মলদা ঢেল মেরে চেক করে নিল, এখন খেয়াও দিবে। দেখো তো তোর গ্যাস উঠতে ভগাত ভগাত করে। এই খেয়াও গেল, দেখা যাক কতগুলো মাছ হয়। পড়ে গেল প্রথম খেয়াও নাকি? এবার দেখা যাক মাছ কতগুলো হয়। তো বন্ধুরা খেয়াটা উঠুক, দেখা যাক কতগুলো মাছ হয়। খেয়াটা কমপ্লিট হওয়ার, তো নির্মলদার জালটা টানে উঠাচ্ছে আস্তে আস্তে। পাখিটা বলতে উঠতেছে গেলে আমাদের আশপাশ দিয়ে, এই দেখো পাখিটা নেমে গেল। বন্ধুরা যে খেয়াও দেওয়া কমপ্লিট, জালটা এখন ধুচ্ছে। দেখা যাক কি মাছ উঠলো। তাই গেলে জঙ্গল মাছ তো দেখা যাচ্ছে, 2-1টা আছে। একটা বললি, বললে অনেক কয়টা তো আছে। তো বন্ধুরা খেয়াও কমপ্লিট, দেখা যাক কি মাছ আসলো। দেখা যাচ্ছে 2-1টা বললি। হ্যাঁ বনে খারাপ হয় না তো, অনেকগুলাই মাছ দেখা যাচ্ছে। নতুন নতুন নদী আছে, দেখো মাছ, দেখো খালি বরুলি মাছ উঠছে। এই দেখো বন্ধুরা তাজা তাজা বরুলি আছে, একটা গিলাসও আছে। জালটা ঝাড়, জল রেডি করো হাঁড়িতে। হাঁড়িতে জলটা রেডি করি, তারপরে মাছগুলো বের করি। হাঁড়িতে মাছগুলো রাখবো আমরা। জলটা ঘোলা হয়ে আছে তো। পাথরগুলো নেই, পকড়ে নিই নাকি? তো বন্ধুরা এই যে মাছ দেখে নাও, এই যে নদীহারি মাছ। জলটা এটা বরুলি মাছ, এটা বরুলি, এটাও বরুলি, এটা ওটা মাছ। এটা হচ্ছে নদীহারি, ওটা এটা। এই যে এটা বন্ধুরা নদীহারি না, এটা হচ্ছে উটা মাছ। এটা উটা। এই তাজা বরুলি দেখেন বন্ধুরা, তাজা বরুলি একদম মহানন্দার বরুলি। হ্যাঁ সেই সাইজ মা, সুন্দর সাইজ। এর আগের দিন ফুলবাড়ির থেকে সাইজ অনেক বড়। ম্যাচুরেট জায়গা, ম্যাচুর নদী আর কি। ওই নদীটাই তো না, এদিকে জল বেশি, ওই নদীটাই ঘুরে দিয়ে আসছে। তোমাদের এই দেখো একটা ছোট কি মাছ, যে দেখো কি মাছ এটা, পয়া মাছের মতন দেখতে। তো মাছগুলো এখন হাঁড়িতে রাখতে হবে, তার আগে একবার ধুয়ে নি।
বলে হাত দিস ভাঙাতে পারা যাবে কিন্তু এই যে এরকম করে হাত দিয়ে জল দিস। তো বন্ধুরা এই যে আমার প্রথম খায়ে প্রায় 1-150 গ্রাম মাছ হয়ে গেছে। তো তো মাছটা এখন আমরা ভালো রাখার জন্য একটা বুদ্ধি লাগাই নিয়ে আসছি, যে বরফ নিয়ে আসছি, কারণ আমরা এখানে সারাদিনই মাছ মারবো, প্রায় 2-3 ঘন্টা সময় যাবে। তো মাছগুলোকে ভালো রাখতে হবে, যে রোদ পড়ছে নাহলে মাছগুলো সব খারাপ হয়ে যাবে। তো মাছগুলো ভালো রাখার জন্য আমরা এখন এই হাঁড়িতে বরফ দিয়ে এই যে মাছগুলো এখন সুন্দর করে রেখে দেবো, আর মাছগুলো ভালো দেখে যাবে বন্ধুরা। এই যে বন্ধুরা মাছগুলো রেখে দিলাম, এই যে মাছ। তো দেখি আরো কি মাছ পাই, বড় মাছের টার্গেট আছে, এর আগের বার তো আর মাছ পাইছিলাম। তো দেখি বন্ধুরা এবার কতগুলো মাছ পাই। আর এই যে আমাদের বরফ সুন্দর করে প্যাকিং করে নিয়ে আসছিল অর্জুন, আর এই যে আমাদের 2 বন্ধুকে সাথে নিয়ে আসছি, তারা একটু মজা নিচ্ছে আর কি জায়গাটার। আর নির্মল দা ওইদিকে এখন খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দেখা যাক 2 নাম্বার খায় কতগুলো মাছ আসে। বন্ধুরা নির্মল দা এখন 2 নাম্বার খেয়াও দিবে, খেয়াও দিবে ওখানে 2 নাম্বার খেয়াও। তো বন্ধুরা দেখা যাক 2 নাম্বার খাওয়া কি মাছ উঠলো। এই চলো গেল 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 2 নাম্বারে খাওয়া হয়ে গেল। এবার মাছ দেখা যাক কি মাছ ওঠে বন্ধুরা। আর দেখতে পারতেছো নদীটা বিশাল বড় নদী, সামনেও মাছ ধরতেছে। আরো সামনে দেখলাম যে 10-12 জন মিলে একসাথে মাছ ধরতেছে, আবার হাত দিয়ে। তো ওটাকে কি সিস্টেম যেন বলে, হরিজন ওখানে মাছ ধরতে যে হাত দিয়ে, ওরা কি বললা, হাত দিয়ে যে মাছ ধরতেছে ওদের কি কি বলে, বাউ কি বলেন নির্মল দা? বাহু, মানে বাহু পদ্ধতি তাই তো মাছ ধরার। সবাই একসাথে মিলে মানে সব লাইন ধরে, যা ছোট বড় সব মাছ পায় যায়। হাতে ধরতে মানে লাইন ধরে যাতে থাকবে মাছ, হাতে দেখা যাচ্ছে না। তো দেখা যাক নির্মল দা 2 নাম্বার খেয়াও দিয়ে দিছে, কি মাছ উঠলো সেটা দেখাচ্ছে আপনাদের। আর এরকম সমন্দার আর নির্মল দা ওদিনকে কি ডায়লগ দিলি, তিল তিলেই তাল হবে নাকি? হ্যাঁ তিল থেকে তাল হবে। প্রথম খায় 150 গ্রাম পাইছে, 2 নাম্বার খাওয়া উঠে গেল। আর 2 নাম্বার খাওয়া দেখা যাক 200 গ্রাম হয়েছে না 100 হয়েছে নাই বলতেছে কেন বলতে। তো দেখা যাক, নাই হয়ে তো তাও তো মাছ আছেই রে ভাই, কিছু না কিছু তো আছেই, দেখা তো যাচ্ছে। বড় বড় সাইজ আছে বুঝলি তো, যদি একবার যদি ভালো খাওয়া হয় ওই ঝুড়িটা কই, ঝুড়িটা 250 গ্রাম উঠে যায়, জালটাকে ফেলে যায়। সাইজ বড় বলি, তাজা বলি, একদম তাজা বলি বন্ধুরা। এ চালানি করে চালানি বললি, বরফের পচা বরলি, এ মাছ খায় চাষের বরলি, চাষের বরলি বন্ধুরা, চাষের বরলি খাবেন। এদের এখানে চাষ হয় নদীতে, সব চাষ করতেছে। আর এই যে আমরা চাষের মাছ ধরতেছি, লোকাল না, একদম লোকাল না। তো আমরা এখন আরেকটা জাল পাতবো বন্ধুরা। যে নির্মল দা জাল নিয়ে রেডি। এখন এই জালটা আমরা কি করব, জঙ্গল কিনতে হবে না? তো চলো বন্ধুরা, আমি নির্মলদার সাথে যা সাহায্য করবো একটু। তো 2 জন মিলে যাই জঙ্গল ঘিরি, আর দেখি 1 কেজি মাছ উঠে কিনা। নির্মলদা তো বললো হবেই। তো বন্ধুরা চলে যে আমি জলে নেমে যাচ্ছি বন্ধুরা, এই যে আমিও জলে নেমে গেলাম। তো দেখা যাক আমরা যে বুদ্ধিটা করলাম বুদ্ধিটা সফল হয় কিনা। আর আমাদের বন্ধুগুলো থেকে গেল উপরে, আর আমরা যে জলে নেমে গেছি। এই দেখো চল প্যান্ট ভিজে গেল। আর এর আগে নদীতে আসছিলাম তখন ঠাই পাইনি, নদীতে জল বেশি ছিল ওই টাইমে। হ্যাঁ এখন অনেক জল কম। আর ওইদিকেও মাছ ধরতেছে, নদীতে বালু উঠাচ্ছে, ওই পাশেও মাছ ধরতেছে। তো এই নদীর মাঝখানে চলে আসছে একদম। আর এই জালটা এখন পাতা শুরু হবে আমাদের, ধরবো। তো এই নির্মল এখন জালটা ছাড়তেছে, এখন গিরবো। আমি কি পাশে থাকবো? চলো জঙ্গল নিচে। তো বন্ধুরা নির্মলা জালটা পাততেছে, তো জাল পাতাটা কমপ্লিট হোক, তারপরে জাল ওঠানোর পরে দেখা যাবে কি মাছ উঠলো। আমাদের প্রায় অর্ধেক জাল পাতা হয়ে গেল, আর একটু বাকি আছে। নির্মলদা করতেছে কাজ। নির্মলদার জালটা নাকি অন্য একজন নিয়ে গেছিল, তো জালটা আর কি ঠিক মতন ছাড়ানো হয়নি, নোংরা নোংরা রেখে দিয়েছে, আর ঠিক মতন রাখেনি, তো একটু অসুবিধা হচ্ছে কাজের। তো কোনো ব্যাপার না, নির্মলদা সব কাজ সফল করে দেবে যত অসুবিধা হোক।
আর ওই যে অর্জুন ওইদিকে আসতেছে, অর্জুন আমাদের ওই দুই বন্ধু আছে, ওদেরকে বরফ দিয়ে আসলো, ওরা মাছ তো আগে থেকে ধরে রাখছে, তো মাছগুলো ভালো থাকবে। আর এই এখন দেখো জলটা তো অনেক বেশি হয়ে গেলো বন্ধুরা, পুরো এখন গেঞ্জিটাও পর্যন্ত ডুবে যাচ্ছে, ওই দিক থেকে জল কমছে। कोई बात नहीं, थोड़ा भीग जाएगा कोई बात नहीं। তো নির্মল দাও দেখো ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে আবার বালু মাটি তেতো মাটি সব মিশানো দেখতেছি বন্ধুরা, ভালোই মজা লাগতেছে আর কি নদীর মধ্যে। এই পানি মাছ বন্ধুরা, পানিতে মাছ পড়ছে, মাছটা ওটা হবে বন্ধুরা, কি মাছ পড়ে পানিতে মাছ পড়ছে, দেখি কি মাছ, তাই ডুবে যাবো নি তো। মাথা ভিজাবো, মাথা কি ভিজাবো? কত বড় মাছ? ছোট মাছই আর কি। পাতে উঠানোর চেষ্টা করি, মাথাটা ভিজালাম নি। তুই বললাম জালটা ফেল, আমি খাওয়াই। বন্ধুরা মাছটা ছুটে গেল, বেকার মাথাটা ভিজা লাভ নেই, অনেকক্ষণ থাকতে হবে, মাথা ভিজালে আবার ঠান্ডা লেগে যাবে না, ওই জন্য মাথাটা ভিজালাম না, ডুবতে হবে, ডুবলে পরে মাছটা পাওয়া যেতাম। ছোট মাছ ছিল, বড় মাছ হলে তো ওর কোনো ব্যাপারই ছিল না, ছোট মাছ ছিল, পায়ের নিচে পড়ছিল, খেয়ে দাও জালটা নিয়ে, খেয়ে জালটা নিয়ে। তো ওই জন্য আর মাথাটা ভিজালাম না, মাথাটা ভিজালে তো 2-3 ঘন্টা এখানে থাকবো, ঠান্ডা লেগে যাবে, ওটাই বুদ্ধিমানের কাজ হবে। মাথাটা ভিজালাম না। তো এই তো নির্মলদার জাল প্রায় ফেলা হয়ে গেছে, আর এদিকে আমাদের অর্জুন পান্ডেজি আসতেছে খেও জাল নিয়ে, তো এখন খেও জাল দিয়ে খাওয়াবো, দেখি আরো কতগুলো মাছ পাই। দুই টানে তো দেখলেন কতগুলো মাছ হলো, প্রথম টানে প্রায় 30 গ্রাম, তারপর পরের টানে 50 গ্রাম, প্রায় 200 গ্রাম মতন মাছ পাই। এখন দেখি আমরা আরো মাছ মারবো, অর্জুনও চলে আসলো, কিছুক্ষণ পরে আর মাছ দেখানো হবে, ধরা হয়ে গেছে একটা, তো ওই দাদাদের কাছে আছে, ওখানে যে দাদাগুলো মাছ ধরতেছে, পরে দেখাবো মাছটা, রান্নাটা আগে আমাদের কাছে কমপ্লিট করি। মানে মাঝখানে দাঁড়াতে হবে তাই তো, দাঁড়াও দাঁড়াও, জালটা আমরা এই যে ঘিরে নিল নির্মলদা, এখন মাঝখানে দাঁড়ায় মাছ জালে বাদ দিয়ে মাঝখানে যেগুলো জঙ্গলটা গেলাম আর কি। মাছটা একটা লাফানো দেখা গেল, ওই ওই দেখো নদীয়ারি বেঁধে গেছে, জাল পাতা শেষ না হতে মাছ বেঁধে গেল। হ্যাঁ, জাল পাতায় শেষ হলো না, মাছ বেঁধে গেছে বন্ধুরা, জালের কাছ থেকে আমি দূরে আছি অনেকটা, প্রচন্ড হাওয়া হচ্ছে, জলটা দেখতে পাচ্ছেন কতক্ষণ ঢেউ পাচ্ছে, জাল পাতায় হয়নি, জালে মাছ বেঁধে গেছে। পুঁটি মাছ নাকি ওটা? জাল পাইরে দেওয়া বলে নাকি? তো বন্ধুরা, যে নির্মলদা কি প্রযুক্তি লাগাচ্ছে দেখো, জাল পাইরে দেওয়া নাই কি বললো, খেয়া জলটা এখন খালি পায়ের নিচে মাছ পড়ে রে, ভিতরে চলে আসে, ওটা বেস্ট হবে। নির্মলদা কি সিস্টেম যে করলো, তো দেখা যাক সিস্টেমে কি মাছ ওঠে, ওরা ছড়াই দিল জায়গাটাতে জাল, খেয়া জল পুরা নিচে, অনলি বরুলি খাই না, বরুলি তো লাগে, চাষের বরুলি খালি, চাষের বরুলি বন্ধুরা, চাষের বরুলি ধরতে আসছি। এখন পান্ডেজি পান্ডেজি টুক দিয়ে দিছে,
জালের মধ্যে ঢুকে গেছে বড় মাছ। আর মাছ ধরো, আর মাছ ধরো। হ্যাঁ জালের পোকা দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে জাল মাছের পরে করতে দেখো মাছ লাফায়। ও দেখা যাক, 1 কেজি চ্যালেঞ্জ নিয়ে নামা হয়েছে। 1 কেজি উঠে না, 1 পা উঠে, তাহলে তো লাগবে কিছু। এত পায়তারা করতেছি, হ্যাঁ এর আগে দিন কিন্তু ভালো মাছ পেয়েছি। পরিষ্কার করতেছে, কমপ্লিট হোক তারপরে আসছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। বন্ধুরা অর্জুন মাঝখানে আছে, অর্জুনকে না এখানে মাছ অ্যাটাক করতেছে চারপাশ থেকে। অর্জুনের ট্যাঙ্ক দিলে বড় মাছ মনে করছিস নাকি? দেখো দেখো, ঢুন্ডো ঢুন্ডো কোথায় লিক হচ্ছে, মাছ মারা যাচ্ছে কেন? 1 কেজি মাছের চ্যালেঞ্জ পূরণই হবে না। বন্ধুরা টানটা কমপ্লিট করে দেখাচ্ছি কতগুলো মাছ হয়, দেখতে হবে ভিডিওটা। না ধরো ধরো, একদম সাকসেস হওয়া যায়। 1 কিলো টান তো 1 কিলো দেওয়াই লাগবে। চ্যালেঞ্জ নিয়েছে নির্মলদা, 1 কিলো মাছ নিতেই লাগবে। তো নির্মলদা আর কি সব বুদ্ধি দিচ্ছে, নির্মলদার কথা মতো কাজ চলবে এখন। আর মাছ তো ভালো লাফায় লাফায় যাচ্ছে। তো বন্ধুরা আপনারা কিভাবে মাছ ধরতে পারবেন সে কমেন্ট করে জানাবেন, কিংবা আপনাদের এলাকায় কিভাবে মাছ ধরে। কারণ আমি তো মাছ ধরার বিষয়ে কিছু জানি না, মাছ বিক্রি করতে পারি শুধু। এ হে মাছ লাফাচ্ছে এখানে। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আসছি নদীতে মাছ কিভাবে ধরে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের জন্য এত কষ্ট করতেছি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আগামীতেও যদি আপনারা এরকম মাছ ধরার ভিডিও দেখতে চান অবশ্যই ফলো করে রাখবেন। ওইদিকে চান করতেছে কয়েকজন, আর ওইদিকেও মাছ ধরতেছে। ওই যে কিছু লোক দেখা যাচ্ছে, তারাও মাছ ধরতেছে, তাদের হাতে খেয়া জল দেখতেছি। টাকা কমপ্লিট হওয়ার পরে দেখি ঠিকঠাক থাকলে বাইদের নিয়ে আর কি করা যাবে। 8 হাতে জোড়া লাগাই ঝাল চিরে আছে বন্ধুরা, তাহলে এত পাতরা করে লাভ দিয়ে করা যায়। তো বন্ধুরা কষ্টটা দেখতে পারতেছেন, কত কষ্ট করে মাছটা ধরতে হয়। আর এই কষ্টের মাছ যদি নিতে চান মেডিকেল মনে চলে আসবে। স্যাম্পল দেখা তো, স্যাম্পল দেখা তো, এই যে বলে স্যাম্পলটা দেখে নেই, এরকম মাছই আছে ভিতরে। টানটা কমপ্লিট হলে দেখা যাবে কত মাছ হয়। পকেট করে নাও। কি হলো নির্মলদা? তো নির্মলদা বললো শুনলেন, জঙ্গলগুলো অর্জুন গুছাই নিল, এখন জঙ্গলটা বের করে জালটাকে আস্তে আস্তে টানে উঠাবে, তারপরে মাছগুলো দেখা যাবে। তো বন্ধুরা একটু অপেক্ষা করুন, সব মাছই দেখতে পারবেন। ধৈর্য করে এতক্ষণ দেখলেন, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে জঙ্গলটা বেরিয়ে গেছে, নির্মলদা হাতে নিচ্ছে অর্জুনের কাছ থেকে, আর যেন না বেরোয় যায়, খুব সাবধানে করতেছে কাজটা। বেরালো তো, অর্জুনও বাড়াবে জালের মেঝে থেকে। হ্যাঁ অর্জুনও বের হয়ে গেল, জঙ্গলও বের হয়ে গেছে। একদম লাস্ট কথা চলে যায়। এই যে কোনা কইরা টানবে এদিকে দাও, না ওইদিকে টানবো। কোন দিকে টানবি? ওইদিকে ওইদিকে একদম লাস্ট কথা বলতে যা। আমি হালকা করে জালটা টাইম আরো 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 যা, একদম লাস্ট হয়ে যাবে।
চাল কাশি টান টান করে একবারে একদম পিঁপড়া যেভাবে যায় পিঁপড়ার মতন আস্তে আস্তে। তুমি টানবি না এরকম খালি ধরে রাখ আপাতত ইয়ারে হুমেন পাতা হে তো চালটা ধরে রাখ তুমি হচ্ছে পান্ডেজি, সুপার পান্ডেজি। তো বন্ধুরা দেখতে পারতেছেন নদীটা কি সুন্দর, আর এর মধ্যে মাছগুলো আছে খুব সুন্দর সুন্দর বরলি মাছ। বন্ধুরা এই যে জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে কতগুলো মাছ হয়েছে, এই যে বরলি দেখতে পারতেছেন যারা কতগুলো। পুঁটি মাছ ধরবো না, ধরবো না, জালের মধ্যে আরো কিছু মাছ আছে যেগুলোটাই অনলি বরলি। ওটাবি অনলি বরলি, অনলি বরলি, অনলি বরলি, বরলি বরলি। তুই এক পোয়া হওয়ার কাছাকাছি, পুটিগুলা দিয়ে এক পোয়া হয়ে যাবে খালি। নির্মলদা বলেছিল 1 কেজি মাছ 100% বড়, একদম 100% একদম শুদ্ধ বরলি মাছ, চাষের বরলি। হ্যাঁ এত মানে করে গেলে ফাটে ফাটে। 250 গ্রাম হয়েছে না? এত বন্ধুরা 250 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ 1 কিলো হতে পারে এক টানে, কপাল। বন্ধুরা এই যে চকচক বরলি। রোদের বরলি, রোদ লাগা বরলিতে এই যে চকচক বরলি বন্ধুরা। এই যে নির্মলদা ধরলো অনেক বুদ্ধি করে। তো 1 কেজি কথা ছিল, এখানে 250 গ্রামের মতন হয়েছে খালি বরলি। তো বন্ধুরা দেখি, মানে প্রথমবার তো এই বুঝতে হলো না, এখন কখন মাছ কতটা পাবো বলা যায় না, আমরা বলতে পারবো না। ওটা ভগবান কখন কিভাবে দিবে। তো এখন আমরা এখনো অনেক প্রাণী দেবো, 2-3 ঘন্টা সময় যাবে। তো কতগুলো মাছ হয় দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, শেষে একদম ফাইনাল রেজাল্ট দেখাবো কতগুলো মাছ। তারপরেই যা হলো সেটা আমি এখনই দেখাচ্ছি না, কারণ আসল মজাটা এখন শুরু হবে। পার্ট 2-তে পুরোটা দেখাবো, মিস করো না, ফলো করে রাখো।